চীনের ডোগলানীতির আন্দাজ আপনি এর থেকে করতে পারবেন যে চীন ভারতকে ওয়ান চায়না পলিসির সম্মান করার কথা বলে, কিন্তু ওয়ান ইন্ডিয়া পলিসি নিয়ে কখনো মুখ খোলে না, যেটার মতে পিওকে ও আকসাই চীন ভারতের অংশ। কিন্তু ভারত ওয়ান চায়না পলিসি মেনে তাইওয়ানকে একটা দেশরূপে মান্যতা দেয়নি, কারণ ওয়ান চায়না পলিসির মতে তাইওয়ান চীনের অংশ। কিন্তু বাস্তবে এর কোনো গুরুত্ব নেই, কেননা তাইওয়ান একটা স্বতন্ত্র লোকতান্ত্রিক দেশ যেটা চায়না দখল করতে চায়। আর আজ ওই ধোঁকাবাজ ডোগলা চায়না ভারতকে উপদেশ দিচ্ছে আর বলছে ভারতকে চীনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে যাওয়া উচিত। দুই দেশ মিলে নাকি আর্থিক মহাশক্তি হবে। কিন্তু বন্ধুরা, চীনের কথার ওপর একদমই বিশ্বাস করা যায় না, কারণ চীন বলে এক আর করে আর এক। একদিকে চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা ও ভারতে চীনের রাজদূত বলে ভারত ও চীনকে আলোচনা করে সীমাবিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কিন্তু অন্যদিকে চীনা সেনা কিছুতেই সীমা থেকে পিছু হতে চায় না। আমেরিকাও চীনকে সাউথ চায়না সিতে ঘেরার চেষ্টা করছে। চীনের ওপর দুদিক থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমেরিকা ভারতের সহায়তার জন্য B-2 বোম্বার সীমায় পাঠিয়ে দিয়েছে। আমেরিকা ও ভারতের বন্ধুত্বকে বাঁচতে দেখে চীন ভয় পাচ্ছে। আসলে চায়নার সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে চায়নার মিলিটারি এমিলিস্ট একটা আর্টিকেল লিখেছে, যেটায় চায়না ভারতকে পরামর্শ দিয়ে আমেরিকার ব্যাপারে সতর্ক করেছে। চায়না বলতে চায় ভারত আমেরিকার সাথে বেসিক সৈন্য সম্বন্ধ স্থাপন করে যাতে এশিয়া প্যাসিফিকে চায়নার প্রভাবকে কম করা যায়, কিন্তু এটা একদমই সত্যি নয়। চায়না বলতে চায় এশিয়া প্যাসিফিকে ও না, আমেরিকা নিজেকে মহাশক্তি রূপে স্থাপন করতে চায়, আর এর মাঝে আমেরিকা ভারতকে আসতে দেবে না। এই আর্টিকেলে আরও লেখা আছে, যখন ভারত আর্থিক ও সৈন্য স্তরে আরও মজবুত হবে তখন ভারতেরও আমেরিকার সাথে টক্কর শুরু হয়ে যাবে। সেখানে আরও বলা হয়েছে ভারতের আর্থিক ও সৈন্য স্তরে মজবুত হওয়ার পরও চীন ও ভারতের মাঝে কোনো টক্কর আসবে না। দুই দেশের মধ্যে অনেক মিল আছে, আর ভারতের আর্থিক দিক দিয়ে উন্নতি করার জন্য এই সুযোগের ব্যবহার করা উচিত, না তো আমেরিকার সাথে মিলে চীনের বিরুদ্ধে যাওয়া উচিত। কিন্তু ভারতকে চীনের বলার চেয়ে করার ওপর বেশি বিশ্বাস করা উচিত, আর নিজের বিদেশ ও সৈন্যনীতি চায়নার স্থল বাস্তবতা দেখে নির্ধারণ করা উচিত। যাই হোক, এই ব্যাপারটা ভারত সরকারের আধিকারিক ও বড় বড় ডিফেন্স অ্যানালিস্টরা দেখে নেবে, কিন্তু ভারতকে আমেরিকার পেশারে আসারও প্রয়োজন পড়বে না, কারণ আমেরিকা নিজের স্বার্থসিদ্ধির জন্য ভারতকেও অনেকবার ব্ল্যাকমেল করেছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেভাবে বর্ডারে সেনারা চীনের মোকাবিলা করছে আপনারাও কমসে কম চীনা দ্রব্য বয়কট করে স্বদেশি দ্রব্য ব্যবহার করুন, কারণ চীনকে আর্থিক দিক দিয়ে একটা বড় ঝটকা দেওয়ার প্রয়োজন আছে। চীনের আত্মগরিমা ভেঙে দিয়ে নিজের দেশকে আত্মনির্ভর করে তুলুন, তবেই আমাদের মিলিত প্রচেষ্টায় ভারত একদিন চীনকে ছাপিয়ে যাবে আর দুনিয়ার শীর্ষস্থানে নিজের জায়গা করে নেবে। আজ এই দুনিয়ায় যদি চায়না নামে কোনো দেশ না থাকতো তাহলে গোটা দুনিয়া শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারতো, আর দুনিয়ার অর্ধেকের বেশি বিবাদ তো তৈরিই হতো না। যদি সময় থাকতে চায়নার কমিউনিস্ট পার্টি উহানে লকডাউন করে অন্তর্রাষ্ট্রীয় যাত্রা বন্ধ করে সমস্ত ফ্লাইট অফ রাখত, তাহলে দুনিয়া এখন ঘরে না বসে নিজের কাজে থাকতো। চীনের এই জঘন্য ব্যবহার দেখে একটা কথাই মাথায় আসে, একটা পচা দুর্গন্ধ মাছ পুরো পুকুরের জলকে দুর্গন্ধ করতে পারে। এখানে শুধু দুর্গন্ধের জায়গায় করোনা আর মাছের জায়গায় চায়নাকে বসাতে হবে, অর্থাৎ একটা অসুস্থ চায়না গোটা দুনিয়াকে অসুস্থ করে দিয়েছে। মাথাটা তো আরও গরম হয় যখন পুরো দুনিয়া সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় রেখে ঘরে বসে থাকে, তখন চীনে ওয়াটার পার্ক, ডিজনিল্যান্ড, সিনেমা হল খোলার খবর আসে। প্রথমে চীন তো গোটা দুনিয়ায় করোনা ভাইরাস ছড়ানোর কাজ করলো, আর এখন চীন নিজের দেশে আউটসাইডার প্রবেশ করা বন্ধ করে দিয়েছে। যেখানে দুনিয়ার অনেক দেশ নিজের ওষুধ ও ভ্যাকসিনের এক্সপোর্টে বাধা দিচ্ছিল, সেখানে পুরোপুরি অন্যদিকে ছিল ভারত। যখন করোনা সংকট চরমে ছিল তখন ভারত গোটা দুনিয়াকে হাইড্রক্সি ক্লোরোকুইন ও লাইফ সেভিং ড্রাগ সাপ্লাই দিচ্ছিল। ভারতের বড় হৃদয়ের পরিচয় তো তখন মেলে যখন ভারত তার শত্রু পাকিস্তানকেও লাইফ সেভিং ড্রাগ সাপ্লাই জারি রেখেছিল। অন্যদিকে আছে চায়না, যেখান থেকে এখন কিছু রিপোর্ট বেরিয়ে আসছে চীন নিজের দেশের লোককে 1 মাস ধরে ভ্যাকসিন দিচ্ছে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনের ন্যাশনাল হেলথ কমিশন প্রকাশ্যে এনেছে তারা 22 জুলাই থেকে এই ভ্যাকসিন করোনা রোগীদের দিচ্ছে, আর এখনো অবধি এর কোনো সাইড এফেক্টেরও খবর সামনে আসেনি। তারা নাকি স্বাস্থ্যকর্মী এবং সরকারি কর্মচারীদের এই ভ্যাকসিন প্রথমে দিয়েছিল, যারা ফ্রন্ট লাইনে মহামারীর সাথে লড়ছে। যেভাবে চায়না তার এই বিপুল জনসংখ্যার মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধ করেছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, চীনের কাছে করোনার সম্ভাব্য চিকিৎসা অবশ্যই আছে, যার জোরে সে নিজের দেশে করোনাকে প্রতিরোধ করেছে। কিন্তু চায়নার ওই ভ্যাকসিনের প্রপারলি মেডিকেল ট্রায়াল হয়নি, যা অন্তর্রাষ্ট্রীয় স্তরে সঠিক বেরোয়। যেখানে দুনিয়ার সমস্ত দেশ ভ্যাকসিন বানানোর জন্য একে অপরের থেকে তথ্য সংগ্রহ করছে, সেখানে করোনা ভাইরাস ছড়ানো চীন এখনও দুনিয়াকে সম্ভাব্য ভ্যাকসিনের ঠিকানা দিচ্ছে না। কিন্তু চায়নার বর্তমান স্বাভাবিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, চীন কি করোনার সম্ভাব্য ভ্যাকসিন বানিয়ে ফেলেছে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। এর সাথে এটাও জানাবেন আপনারা কি ভারতকে চীনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর? পার্থসারথী ব্যানার্জি এবং বাসুদেব মণ্ডল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।